আম্মা জান তিলাওয়াত করতেছিলেন ওয়া বাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আম্মা জান তিলাওয়াত করতেছেন এই আয়াত, কাঁদতেছেন। অর্থ কি? অর্থ হচ্ছে ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এরে মানুষ, হাসরের মাঠে তোমার জন্য এমন কিছু প্রকাশ পাওয়া যাবে যা তোমার প্রত্যাশা ছিল না। এই আয়াত পড়ে আম্মা জান কাঁদতেছেন। কান্দার কথা তো না, কারণ তিনি তো জান্নাতি সুসংবাদ পাওয়া গেছেন, তার তো কান্নার কথা ছিল না। অথচ আমরা নিশ্চিন্তে বসে আছি যে আমি নিজেকে যা মনে করতেছি হাসরের মাঠে মনে হয় আমি ওইভাবেই উঠব। আমি নিজেকে আলেম মনে করতেছি, কিন্তু আমার খবর নাই নিয়তের গড়বড়ির কারণে ভিতর কখন খোসা হয়ে গেছে, খোসা নাই কিচ্ছু। হাসরের মাঠে যায় দেখবো আলেম তো না, জালেম হিসাবে মালিকের সামনে উঠছি। ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আমি হাজী সাহেব, নিয়তের গড়বড়ির কারণে উপরে লেভেল তো লাগছে হাজী সাহেব। ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। অথচ দেখা যাবে নিয়তের গড়বড়ির কারণে আল্লাহর সামনে এমন কিছু প্রকাশ পাইছে যে আমার উপরের লেভেলের সাথে ভিতরটা আর মিলতেছে না। হাদিসের কথাগুলা আলেমকে জিজ্ঞেস করা হবে, কারিকে জিজ্ঞেস করা হবে, দানবীরকে জিজ্ঞেস করা হবে, শহীদকে জিজ্ঞেস করা হবে কেন হয়েছে এগুলা, কেন করছো? বলে আপনাকে খুশি করার জন্য। বলে না, আমাকে খুশি করার জন্য করো নাই, মানুষ তোমাকে আলেম বলবে ওই জন্য করছো, মানুষ তোমাকে কারি বলবে ওই জন্যে পড়ছো, মানুষ তোমাকে শহীদ বলবে এই জন্য করছো, মানুষ তোমাকে দানবীর বলবে ওই জন্য দান করছো, দুনিয়ায় প্রতিদান পায়া গেছো, এখন আর কিচ্ছু নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই আয়াত একজনে তিলাওয়াত করতেছিল সূরা আহকাফের। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া বিমা কুনতুম তাস্তাকবিরুন। দুনিয়ায় ভোগ করে ফেলছো, এখন আর ভোগ করার কিচ্ছু নাই। এই আয়াত শুনে হযরত ওমর কাঁদতেছেন। তো একজন বলে এই আয়াত তো আপনাদের জন্য না, আমাদের জন্য না, আমিরুল মুমিনিন এই আয়াত তো কাফেরদের ব্যাপারে। হযরত ওমর বলতেছেন আহারে কি বিশ্বাস, যদি আমাকেই বইলা দেওয়া হইল। চিন্তা করা। হযরত ওমরকে নবী বলছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওমরের বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছেন, আয়েশা বলছে। সেই ওমর বলতেছেন যদি আমাকে বইলা দেওয়া হইলো আমল যা করছো যা যা দুনিয়ায় পেয়ে গেছো, না জানি আমার কোন নিয়তের গড়বড়ির কারণে আমার আমল বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, এই আয়াতটা যখনই পড়ি কলিজাটা মোচড় দিয়া ওঠে, হায় মালিক, না জানি কি প্রকাশ পায়, মালাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, না জানি ওই কথা আমার উপর দিয়াও আসে। আল্লাহর স্ক্যানিং মেশিনের সামনে দিয়া যখন আমি অতিক্রম করব, না জানি ডাক দেওয়া হয় ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটার আটকা, এটার ধর, এটার উপর দিয়া তো আলেমের লেবাস, ভিতরে তো মুনাফিকি, এটার উপর দিয়া তো হাজির লেবাস, ভিতরে তো মুনাফিকি, ইন্নাহুম মাসউলুন, এটার জিজ্ঞাসাবাদ করব। আয় যদি জিজ্ঞাসার মুখোমুখি হয়ে যায় বাঁচার কোনো উপায় নাই। যখনই পড়িয়ে আয়াত ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটা ধর আটকা। নিয়তের গড়বড়ির কারণে উপরে লিবাস তো একটা, ভিতরে আরেকটা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনছেন, তো শুরুতে নিয়ত পাক্কা করার হাদিস আনছেন যে বুখারী তো পড়বা, বুখারী তো শুনবা, বুখারী তো পড়বা, কিন্তু নিয়ত পাক্কা করো, নাইলে সব বেকার।
আমলের সংখ্যা কোনো দাম নাই, আল্লাহর কাছে সংখ্যার কোনো মূল্য নাই। কয়বার হজ করছেন কোনো মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য আমলের কোয়ালিটির, কার আমল কত সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য ভাই সমস্ত আমল করব কাকে খুশি করার জন্য? বলেন কাকে খুশি করার জন্য? মালিককে খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু কার জন্যে? নামাজ পড়বো তো কার জন্যে? আরে দান করবো তো কার জন্যে? এই জন্য আমাদের বড়রা বলেন অনেক ছোট ছোট আমল নাজাতের কারণ হয়ে যাবে, দেখা যাবে বড় আমলগুলো ধরা খেয়ে গেছে। কেন? 1 টাকা দেওয়ার সময় কেউ প্রকাশ্যে ঘোষণা দিয়া দেয় না, মানিজ্যতের ব্যাপার না, প্রেস্টিজ। মানুষ বলবে কিপটা 1 টাকা দিচ্ছে। 1000 টাকা দিলে অনেক সময় দেখে আয়েশা বলে হুজুর একটু বইলা দেন, অমুকে 1000 টাকা দিছে, নারে তাকবীর। আর 2 টাকা দিলে আস্তে করে ওই যে রুমাল পাঠায়, ওই রুমালের মধ্যে দিয়া দেয়, কেউ যেন না দেখে। তো দেখো ওই 2 টাকার আমলটাই আল্লাহর কাছে কবুল, কারণ তার মধ্যে ইখলাস ছিল, কাউকে দেখানো বরং গোপন করা মাকসাদ ছিল। আর 1000-এর মধ্যে মানুষকে দেখানো মাকসাদ ছিল। তো মানুষকে দেখানোর মাকসাদ হইলে ওই আমল যত বড় হোক আল্লাহর কাছে আর কোনো দাম নাই, কোনো দাম নাই। মুহতারাম হাজরিন, নিয়তকে পাক্কা করব, আমল যাই করি। নবী বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। দিনকে খাঁটি করো, খালেস করো, নিয়ত পাক্কা করো, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল নিয়তে গড়বড়, ওই আমলের কোনো দাম নাই আল্লাহর কাছে। মুনাফিকরা আমাদের চেয়ে দামি আমল কম করে নাই, নবীর সাথে মসজিদে নববীতে নামাজ পড়ছে, কিন্তু নিয়তের গড়বড়ির কারণে আমল বরবাদ, ওই আমলের কোনো দাম নাই। কয়টা গুণ লাগে আমলকে দামি বানাইতে বলেন না? মনে থাকবে ইনশাআল্লাহ। অল্প কথা, ছোট্ট সময়, একেবারেই কম সময়। 1 নম্বর আমলের মধ্যে নিয়ত পাক্কা করা লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর তরিকা ঠিক হওয়া লাগবে। নিয়ত তো পাক্কা কিন্তু তরিকা ভুল। তরিকা একটাই, নবী আলাইহিস সালামের তরিকা, খুলাফায়ে রাশিদিন হযরতে সাহাবায়ে কেরামের তরিকা। নবীর তরিকা তো আল্লাহ বলেছেন, সাহাবীদের তরিকার কথা আল্লাহও বলেছেন, নবীও বলেছেন। নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ফলো করো আমার খলিফাদেরকে, রাশিদিন মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত যারা সঠিক পথে আছে। আল্লাহ বলেছেন সূরা তাওবা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও সাহাবীদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। তো আমাদের কি হবে? এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে ঢুকায়া দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, যার আকীদা সাহাবীদের আকীদার সাথে মিলে যাবে, আল্লাহ বলেন বান্দা তোমার জন্যও জান্নাত রেডি। এই জন্য আমরা আমল করব সাহাবীদের তরিকায়। আমি বলি ভাই, আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার। তবে একজন আলেম হিসাবে পরামর্শ, আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে করেন, না মিললে ছাড়েন। আপনি দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া পড়বেন, লাফায়া পড়বেন না শুয়ে শুয়ে পড়বেন, আপনার ব্যাপার। আলেম হিসাবে পরামর্শ, এই আমলটাকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে যায় করেন, না মিললে ছাড়েন। আপনি ঈদে মিলাদুন নবী উদযাপন করবেন কি করবেন না আপনার ব্যাপার। তবে আলেম হিসাবে পরামর্শ, আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে করেন, না মিললে ছাড়েন। তরিকা যদি গলত হয়
নিয়ত যদি সহিও হয় ওই আমলেরও কোনো দাম নাই। তরিকা সহি, নিয়ত গলত, ওই আমলেরও দাম নাই। যেমন মুনাফিকদের আমল, নবীর সাথে তরিকা তো সহি, নবী যেমনি নামাজ পড়ছেন অমনি নামাজ পড়ছে, কিন্তু নিয়ত খারাপ, এই জন্য ওই আমলের কোনো দাম নাই। নিয়ত তো পাক্কা, তরিকা গলত, ওই আমলেরও কোনো দাম নাই। যেমন বিদআতীদের আমলের কোনো দাম নাই, কারণ তাদের নিয়ত তো পাক্কা, নবীকে ভালোবাসে, আশিকে রাসূল, কিন্তু যা করে এগুলা কোনো সাহাবী কোনোদিন করেন নাই। বুঝা গেল নিয়ত তো পাক্কা, তরিকা গলত, বিদআতীদের আমলেরও কোনো দাম নাই। নিয়ত গড়বড়, তরিকা পাক্কা, মুনাফিকের আমলেরও কোনো দাম নাই। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দারুণ একটা উদাহরণ দিছেন। নিয়ত পাক্কা, তরিকা গলত, আমলের দাম নাই। উদাহরণ দিছেন তিনি, দেখেন, খেয়াল করেন। বলে একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে হযরত এক লেখছেন, এক লেখে ডান পাশে একটা জিরো বসায়া দিছেন। কত হইল ভাই? তার মানে কি এই জিরোটা একের মর্তবা 10 গুণ বাড়াইয়া দিছে না? ঠিক আছে কথা? 10-এর সাথে আরেকটা জিরো বসাইছেন, কত হইছে? মানে এই জিরোটা 10-এর 10 গুণ বাড়াইয়া দিছে না? 100-এর সাথে ডান পাশে আরেকটা জিরো বসাইছেন, কত হইছে? 1000। তার মানে জিরোটা 100-এর 10 গুণ বাড়াইয়া দিছে। মানে কি এক একটা জিরো বাড়ে, সংখ্যাটার গুণ 10 গুণ করে বাড়তে থাকে। ঠিক আছে কথা? এখন এক আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, হাই রে, যেই জিরোর এত পাওয়ার, যেই জিরোর এত পাওয়ার যে একের দাম 10 গুণ করে বাড়াইতে থাকে, ওই জিরোটারে পরে নিব কেন? এর একটা ইজ্জত আছে না? জিরোর তো একটা ইজ্জত আছে, এত পাওয়ার, একের দাম বাড়ায় দেয়, যেহেতু ইজ্জত আছে, তো উনি তো আমির সাহেবরে একের পরে না, আমির সাহেবরে আগে লই আই। বুঝে আসছে কথা? এখন কি করছে বান্দা? একরে জায়গাত রেখা ডান পাশের জিরো আইনা বাম পাশে বসাইছে। দেখেন নিয়ত কিন্তু পাক্কা। যেই জিরোর এত পাওয়ার, যেই জিরো 1-কে 10 গুণ বাড়াইয়া দেয়, ওই জিরো পরে কেন যাবে? তার সম্মান। নবী বলেছেন, তোমাদের যারা বড় তাদেরকে ইজ্জত করো, হ্যাঁ, যারা ছোট তাদেরকে স্নেহ করো। হাদিসের উপর আমল করছে। জিরো বড়, কারণ জিরো 1-এর গুণ বাড়াইয়া দিছে কয় গুণ? উনি মহব্বত কইরা, নিয়ত কিন্তু পাক্কা। আছে আশিকে জিরো, এই আশিকে জিরো আমলটারে, জিরোটারে আইনা 1-এর বাম পাশে, মানে আগে দিয়া লাগাইছে। এখন 1-এর দাম বাড়ছে কত? কত? যদি বাই চান্স 1 আর 0-র মাঝখান দিয়ে একটা ফোঁটা পড়া যায়, তখন তো সর্বনাশ। তখন ওই জিরো 1-এর দাম কমায় দিবে 10 গুণ। 0.1 মানে কি 10 ভাগের 1 ভাগ, আরেকটা বসাইবেন আরো কম। ওই বেদাত আর আমলের মাঝখানে যদি খালি শিরিক ঢুকে যায়, তাইলে আমলের দাম খালি কমাইতে থাকে। ওই ফোঁটাটা হইল শিরিক। জিরো খালি বাড়াইতে থাকেন বাম পাশে একটা একটা কইরা। 1-এর দাম বাড়বে, বলেন না? বাড়বে। 1000টা বসাইলে বাড়বে? বাড়বে না। কেন বাড়বে না? হচ্ছে এই জন্যে তুমি জিরো বসাইছো, নিয়ত তো পাক্কা, জিরোরে ইজ্জত করছো, কিন্তু তরিকা সহি না। 1-এর মর্যাদা বাড়াইতে হইলে তরিকা হচ্ছে 1-এর ডান পাশে জিরো বসাইতে হবে। নিয়ত পাক্কা, তরিকা গলত, আমলের কোনো দাম নাই। বুঝে আসছে না কথা? এইবার তুমি এশকে রাসূল দিয়া যা যা করো, খালি দেখো তরিকা ঠিক আছে কিনা। যদি তরিকা ঠিক না থাকে, তাইলে বোঝা গেল এই ঈদে মিলাদুন নবী হোক আর মিলাদ হোক আর জিলাপি হোক, সবগুলা হইল 1-এর বাম পাশে জিরো বসতেছে, কোনো দাম নাই। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরে ভাই, মালিকের সামনে তো দাঁড়াইতে হবে, আমলকে ভারী করো। নবী বলেন, আমল ভারী করবা কেমনে? আমার কাছে সহজ ব্যবস্থা আছে। শেষ হাদিস শোনায় দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কি কথা! কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন না?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন, আমার উম্মত দাড়ি পাল্লা ভারী করতে চাও তো ছোট ছোট কিছু আমল শিখায়া দেই, দাড়ি পাল্লা ভারী করো, এই দুইটা কালিমা পড়ো, তোমার আমল নামা ভারী হয়ে যাবে। বলে কেন এই ছোট্ট আমলে এত ভার কেন? এই জন্যই আল্লাহর নবী বলেন, কালিমাতানি ইলার রহমান, দুইটা কালিমা রহমানের কাছে বড় প্রিয়। হাবিবাতানি ইলার রহমান, দুইটা কালিমা রহমানের কাছে এত প্রিয়। মুহাদ্দিসরা বলেন এখানে আল্লাহর রাসূল হাবিবাতানি ইলাল্লাহ বলেন নাই, বলেছেন ইলার রহমান, রহমানের কাছে এত প্রিয়। কেন? আল্লাহর আসল নাম বাদ দিয়া তার গুণবাচক নাম আনলেন কেন নবী? নবী বলেন, আরে আল্লাহ তোমারে যে বদলাটা দিতেছে, অল্প পড়তেছো কিন্তু আমল নামা ভারী, আমল কষ্ট কম, বিনিময় দিতেছেন বেশি, এটা রহমানের কাজ। রহমান বান্দা যা করে বিনিময় অনেক বাড়াইয়া দেন। হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান, জবানে হালকা। জবানে, এই কথাটা বলার জন্য আপনার ঘরে এই পর্যন্ত আনছি। জবানে হালকা যে পড়েন তো আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হইছে বলতে? কষ্ট হয় নাই, তাহলে বোঝা গেল এটা হালকা না। কিন্তু আসলে মুহাদ্দিসরা বলেছেন না এইটা না, এইটা না, তোমার বুঝা লাগবে। কিন্তু আফসোস, আগে আফসোস করেন এরপরে বুঝেন। এখন যা বলবো আমার মক্তবের বাচ্চাদেরকে বুঝানো সহজ, আপনাদেরকে বুঝানো কঠিন। এখন যা বলবো আমার মক্তবের বাচ্চারা বুঝবে, আপনারা বুঝবেন না। তার মানে বুঝেন দ্বীনি বিষয়ে আপনি কত দূরত্বে আছেন, আলেমদের সাথে টক্কর দেন। আরে আপনি তো আমার মক্তবের বাচ্চার যোগ্যতাও রাখেন না, কেমনে এত বড় কথা? শুনে মুহাদ্দিসরা বলেছেন জবানে হালকা, কারণ কি? এই দুইটা বাক্য জবানে হালকা, উচ্চারণে হালকা, কারণ কি? কারণ হচ্ছে আরবি হরফে যেই হরফগুলো কঠিন, এর মধ্যে কিছু আছে হরফে ইস্তিআলা, খুসসা, দাগতিন, কিজ। হরফে ইস্তিআলা মোটা হরফ, এগুলো উচ্চারণ করা কষ্ট। এই পুরা কালিমাগুলোর মধ্যে মোটা হরফ খালি একটা, জা, এই জন্য উচ্চারণ করা সহজ। আরবি হরফের মধ্যে কিছু হরফ আছে হরফে সিদ্ধা, হ্যাঁ, কত, আদ, 6টা হরফ, 7টা। এই হরফগুলো বাক বা কাফতা, এই হরফগুলো হরফে সিদ্ধা, শক্ত। বলে এই হরফগুলোর মধ্যে খালি বা আছে, সুবহানাল্লাহ, এই জন্য উচ্চারণ করা সহজ। আরবি হরফের মধ্যে দুইটা হরফ, হরফে সাকিলা, সিন আর শিন। এই পুরা এর মধ্যে খালি একটাই আছে, সিন। আরবি বাক্যের মধ্যে জুমলা ফেলিয়া আছে, জুমলা ইসমিয়া আছে। জুমলা ইসমিয়া সহজ, দুইটা বাক্যের মধ্যে একটাও জুমলা ফেলিয়া নাই। আরবি শব্দের মধ্যে মুনসারিফ, গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ কঠিন, মুনসারিফ সহজ। এই পুরা বাক্যগুলোর মধ্যে একটাও গায়রে মুনসারিফ শব্দ নাই। এগুলো যদি বলি, এতক্ষণ যা বলছি মনে মনে চিন্তা করতেছেন কি কইলো, কিচ্ছুই তো বুঝলাম না। অথচ আমার প্রাথমিক ছাত্রদেরকে যদি বলি, সে বুঝবে, সে বুঝবে মুনসারিফ গায়রে মুনসারিফ কাকে বলে, সে বুঝবে হরফে সিদ্ধা কাকে বলে, সে বুঝবে হরফে সাকিলা কাকে বলে, সে বুঝবে হরফে ইস্তিআলা কাকে বলে, সে বুঝবে জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া কাকে বলে। আপনি কিছুই বুঝতেছেন না। মানে কি? ওস্তাদ থাক দূরের কথা, উপরের ক্লাসের বাচ্চা থাক দূরের কথা, মুক্তব আর প্রাথমিক স্তরের যে বাচ্চা, ওই বাচ্চা দিন যতটুকু বুঝে অতটুকু বুঝার যোগ্যতাও আপনার নাই। অথচ সেই আপনি এই বাচ্চার ওস্তাদকে দিন শিখাইতে আসেন। আফসোস কথা। খালাস, আমি আর কথা বাড়াবো না, অনেকে কষ্ট পাবেন। আমাদের ভিতরে অনেক কষ্ট মাঝে মধ্যে বের হয়ে যায়, করব কি? এগুলা যখন চিন্তা করি, বলতে চাই না আপনারা কষ্ট পাইবেন, কিন্তু করব কি? না বললেও তো বুঝবেন না। পড়েন সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শেষ কথা আমার, এই দুইটা শব্দ পড়ব এই চিন্তা করে করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা হচ্ছে অর্থ কি? অর্থ হচ্ছে আমি প্রশংসা করতেছি আল্লাহর,
ওই আল্লাহর যিনি সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র, যিনি শিরক থেকে পবিত্র, সব যত নেগেটিভ যত জিনিস আছে সব কিছু থেকে আমার মালিক পবিত্র, এবং আমি তার প্রশংসা করতেছি। প্রশংসা ভালো জিনিসের করে না খারাপ জিনিসের করে? এটাকে বলে আল্লাহর দুইটা সিফত আছে, একটা হচ্ছে জামাল, আল্লাহর সৌন্দর্য বর্ণনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বারা আল্লাহর সৌন্দর্য বর্ণনা হচ্ছে। সৌন্দর্য এর কারণে মানুষের দিলের মধ্যে মহাব্বত তৈরি হয়, যোগ্যতার কারণে মহাব্বত তৈরি হয়। আলেমকে, একজন ভালো আলেমকে আপনি মহাব্বত করতেছেন কিসের কারণে? তার যোগ্যতার কারণে। একজন মানুষ সুন্দর, তাকে মহাব্বত করতেছেন সুন্দর হওয়ার কারণে। যোগ্যতা থাকলেই মানুষের মহাব্বত বসে দিলের মধ্যে। আল্লাহ তাআলার জামালের প্রশংসা যখন হবে বারবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যখন পড়বেন, অটোমেটিক আপনার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত তৈরি হবে। কাজী এখন থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন আর চিন্তা করবেন আমি আল্লাহর জামাল আর সৌন্দর্য বর্ণনা করছি কেন? যেন আমার দিলের মধ্যে মহাব্বত তৈরি হয়। দ্বিতীয় অংশ সুবহানাল্লাহিল আযীম, মানে আল্লাহর বড়ত্ব আযীম, আমার মালিক অনেক মহান, অনেক বড়, অনেক ক্ষমতা আমার মালিকের। আল্লাহর বড়ত্ব বর্ণনা করছে, এর মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহিল আযীম পড়লে কি পয়দা হয়? ভয় পয়দা হয়। তো এই দুইটা ছোট্ট বাক্য দিয়ে আমার কি ফায়দা হচ্ছে? আমি যদি অর্থ বুঝে বুঝে পড়ি তো আল্লাহর মহাব্বত তৈরি হবে আর ভয় তৈরি হবে। মুহাক্কিক আলেমরা বলেন এই মহাব্বত আর ভয় একসাথে হইলে আরবিতে এটাকে বলে খাশিয়া। খাশিয়া এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষের মধ্যে আল্লাহর প্রতি মহাব্বত মিশ্রিত ভয়, খাশিয়ত বলা হয়, মহাব্বত মিশ্রিত ভয়। আল্লাহ বলেন মানুষের মধ্যে এই নিয়ামত আলেমদের আছে। কার? তা আপনিও আজকে থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওইভাবে চিন্তা করে করে পড়েন, তাইলে আল্লাহ তাআলা আলেমদের ওই নিয়ামত আপনারও কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকের এটাই শেষ কথা। আমরা এই তাসবিহগুলো পড়ব কেন? যেন মহাব্বত আর ভয় পয়দা হয়, দিলের মধ্যে মহাব্বত আর ভয় পয়দা হয়। শুধু ভয় করলেও হবে না, শুধু মহাব্বত করলেও হবে না, মহাব্বত আর ভয়ের মিক্সড লাগবে। ওই মিক্সডের নাম আরবিতে খাশিয়ত। খাশিয়ত এক বড় নিয়ামত। কি নিয়ামত এটা? বুজুর্গরা বলেন যার দিলের মধ্যে খাশিয়ত তৈরি হয়, মহাব্বত আর ভয় একসাথে হইয়া যে নিয়ামতটা তৈরি হয়, ওই নিয়ামতের রেজাল্ট কি? খাশিয়তের রেজাল্ট কি? খাশিয়তের রেজাল্ট হচ্ছে আমল করতে মজা লাগবে, গুনাহ করতে খারাপ লাগবে। কত বড় নিয়ামত এটা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা এমনি এমনি পড়ে ফেলতেছি, কিন্তু এর ভিতরে যে কত রহস্য রয়ে গেছে। আমার হাতে সবাই নাই, দূরে যাইতে হবে, না হয় বসে বসে এই আলাপগুলোই পড়তাম করতাম। কিন্তু যিনি সবক পড়াবেন এগুলো কিছু বলবেন, এই জন্য আমি আর ওইদিকে ঢুকতেছি না, যেন এক কথা বারবার না হয়। আমি কিছু উড়া উড়া কথা আপনাদেরকে বলে এই আজকের যে শেষ আয়াত ইমামে বুখারী তার কিতাবে এনেছেন, যে শেষ হাদিস ইমামে বুখারী তার কিতাবে এনেছেন, এর উপর একটু অন্যভাবে সবকের আন্দাজে না, মাদ্রাসার পড়ানোর আন্দাজে না, আপনাদের আন্দাজে কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা এর উপর আমাকেও আমল করার তৌফিক দান করেন। আমি দোয়া করি আপনাদেরকেও আমলের তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।